আমরা যে লিড জেনারেশন শিখবো, এই লিড জেনারেশনের মধ্যে আমরা আসলে মূলত কি কি শিখবো? আমরা মূলত শিখবো B2B লিড জেনারেশন। B2B মানে হলো বিজনেস টু বিজনেস। যেমন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনার হয়তো একটা কারখানা আছে, আপনি আপনার কারখানার পণ্যগুলি যেসব দোকানদারের কাছে বিক্রি করবেন বা যারা এগুলি নিয়ে আপনার থেকে বিক্রি করবে, তারা হলো আপনার জন্য বিজনেস টু বিজনেস। মানে এক বিজনেস প্রতিষ্ঠান আরেকজন বিজনেস প্রতিষ্ঠানকে খোঁজার জন্য যেই কাজগুলি করতে হয়, আমরা মূলত ওই কাজগুলি প্রথমত শিখব। তো যেমন মনে করেন ওয়ালটন কোম্পানি ফ্রিজ বানায়, তারা কিন্তু বিভিন্ন শোরুমে ওই ফ্রিজগুলি সাপ্লাই দেয়, শোরুমওয়ালারা সরাসরি কাস্টমারকে দেয়। তো এই ওয়ালটন কারখানার জন্য ওয়ালটন শোরুমের পণ্য, যারা ওয়ালটনের মানে যেসব শোরুম বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করে, এই ওয়ালটন কোম্পানির জন্য তারা হচ্ছে বিজনেস টু বিজনেস। আর শোরুমওয়ালারা যখন কাস্টমারের কাছে মালামাল বিক্রি করে, এই শোরুমওয়ালাদের জন্য কাস্টমাররা হলো B2B, বিজনেস টু কাস্টমার। তো আমরা মূলত শিখবো বিজনেস টু বিজনেসের ডাটা কালেকশনের কাজ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? থাকলে বলতে পারেন। হ্যালো, আপনারা দুজন কি আছেন কেউ? থাকলে একটু বলুন। আচ্ছা, এই B2B সম্পর্কে আর কোনো ডাউট আছে বা আর জানার যদি বেশি ইচ্ছা না থাকে, তাহলে আমরা পরের কাজটা দেখবো আর কি। এখন মনে করেন আমরা যে কাজটা করব, এই কাজটা আমরা মনে করেন আমি তো কাজ করব আমার আমার বাসায় বসে, আমি যার জন্য কাজ করব তাকে আমি কিভাবে কাজটা দিব। এই কাজটা আমরা দুই ভাবে দিতে পারি, একটা হচ্ছে গুগল শিটের মাধ্যমে আর একটা হচ্ছে এক্সেল শিটের মাধ্যমে। তো এক্সেল শিট এবং গুগল শিট প্রায়টাই সেম। এই গুগল শিটের কাজটা অনলাইনে করা যায়, আর এক্সেলের কাজটা অফলাইনে, মানে আপনার কম্পিউটার থেকে করা লাগবে। আর এটা হচ্ছে আপনি ইন্টারনেট থেকে, ওইটাও কম্পিউটারে করবেন কিন্তু এটা ইন্টারনেট থেকে অনলাইনে করবেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলেও আপনি অন্য যে কোনো জায়গা থেকে ওই গুগল শিটটাকে অ্যাক্সেস করতে পারবেন, শুধু আপনার জিমেলের পাসওয়ার্ড থাকলে। তা আমরা প্রথমে কি করব, আমাদের কাজ প্র্যাকটিস করার জন্য আমরা আগে একটা শিট রেডি করব বা শিট তৈরি করব। তো এই যে আমরা যখন জিমেলে লগ ইন করবো, লগ ইন করা অবস্থায় আমরা যে এখানে আসবো, আসলে দেখবেন যে এখানে শিট নামে একটা আইকন আছে, এটা অনেক সময় নিচের দিকে থাকে। যদি নিচের দিকে থাকে জাস্ট ক্লিক করে ধরা অবস্থায় তাই না উপরের দিকে নিয়ে ছেড়ে দিবেন, তাহলে এটা উপরের দিকে চলে আসবে। তাই আমরা এই যে শিট উপরের দিকে নিয়ে আসবো, এরপরে আমরা এই যে শিটে ক্লিক করব। তো যদি আপনি কখনো এই শিট ওপেন না করে থাকেন, তখন হয়তো দু একটা কমান্ড আসবে, ওগুলি নেক্সট বা স্কিপ করে এরকম প্লাস সাইন একটা থাকবে, এই প্লাস সাইনটাতে ক্লিক দিলে একটা শিট অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই শিটের একটা নাম দেব। এই শিটের নাম আমরা যার জন্য কাজ করব তার নাম দেব। এখন আমাদের তো প্র্যাকটিসের জন্য কাজ করতেছি, তো আমরা এখন লিখবো প্র্যাকটিস ফাইল। আর যদি বায়ারের জন্য যখন কখনো যদি কাজ পাই, তখন আমরা লিখবো বায়ারের নাম ফর দেশে। মনে করেন হয়তো দেখা গেছে আপনাকে যেই কাজটা দিছে ওই কাজের নাম লেখার পরে ফর বায়ারের নাম লিখবেন। যদি আপনাকে মনে করেন 100 ইমেলের জন্য কাজ দেয়, যে 100 ইমেল ফর বায়ারের নাম, তা আমরা জাস্ট প্র্যাকটিস ফাইল লিখবো। প্র্যাকটিস ফাইল লেখার পরে এই শীটটাকে আমাদেরকে সাজাইতে হবে। তা সাজানোর জন্য প্রথমে আমরা যেই কাজটা করব, এইখানে ক্লিক দিলে পুরো শীটটা সিলেক্ট হয়ে যাবে। আর আমরা যদি এইভাবে ক্লিক দিয়ে ধরে করি, তাহলে এইটুকুই সিলেক্ট হবে। তা আমরা প্রথমে কি করব, এটারে অল সিলেক্ট করব। অল সিলেক্ট করা অবস্থায় আমাদের প্রথম টার্গেট থাকবে এই যে এটা টেক্সট র্যাপিং। এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে এই যে ক্লিপ এটাতে দিব। এটা দেওয়ার পরে আমরা করব কি, যে আমরা যখন দেখেন স্ক্রল করলে দেখেন 1 নাম্বার যে রোটা এটা সহ উপরে চলে যায়। তা আমরা 1 নাম্বার রোয়ে যে লেখাগুলি রাখবো, এটা আমরা স্টিকি করে রাখবো যাতে এটা উপরে না যায়।
তো এটা করার জন্য আমরা কি করব, প্রথমে এই যে এই এখানে ক্লিক দেবো, দেওয়ার পরে এই যে ফ্রিজ ওয়ান রো, এই ওয়ান রো ফ্রিজ মানে এই উপরের রোটা সবসময় এটা থাকবে, বাকিগুলো উপরে চলে যাবে। এখন মনে করেন আমরা প্রথমে শিখবো, এই যে আমাদের কাজের জন্য আমরা এটা রেডি করলাম, রেডি করার পরে এখন আমরা এখানে কিছু লিখবো। তো আমরা সাধারণত কাজের রিকোয়ারমেন্ট অনেক ধরনের থাকে, কেউ বলে শুধু কোম্পানি কালেক্ট করে দাও, কেউ বলে কোম্পানির নাম, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির লোকেশন, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির মালিকের নাম, তার ইমেল, অথবা সে তার ম্যানেজারের ইমেল, অনেক ধরনের ইনফরমেশন চায়। তা আমরা প্রথম দিন যে প্র্যাকটিসটা করব, আমরা শুধু কোম্পানি খুঁজে বের করব। তা আমরা কোম্পানি খুঁজে বের করার জন্য আমরা আগে লেভেল দেবো যে আমাদের 1 নাম্বার কলামে কি থাকবে, 2 নাম্বার কলামে কি থাকবে। তা আমরা এখানে লিখি, এই যে কোম্পানি দিলাম, দেওয়ার পরে এখানে হয়তো ওয়েবসাইট লিখলাম। এখন আমরা এটারে একটা কালার করতে পারি, এই যে যে রোডাকে কালার করব ওই রোডার মধ্যে একটা ক্লিক দিলে এটা সিলেক্ট হয়ে গেল। এই যে ফিল কালার দিয়ে আমরা এখানে একটা নির্দিষ্ট কালার দিলাম। চাইলে আমরা লেখাকে চেঞ্জ করতে পারি, যেটা দরকার নাই সাধারণত এসব কাজের জন্য। ফন্ট ছোট বড় করতে পারি, অথবা একটু বোল্ড করে দিতে পারি। এখন দেখেন আমি যদি এটা উপর নিচে করি, আমার এই উপরের লাইনটা দেখেন জায়গায় আটকে থাকতেছে। এরপরে মনে করেন আমি কোনো ডাটা লিখলাম, হয়তো দেখা গেছে আমি এখানে মনে করেন আমি এখানে এই ডাটাগুলি কপি করে আনলাম, কথার কথা আমার কাজ যখন শেষ হয়ে যাবে আমি এইভাবে এখানে এই ডাটাগুলি দিলাম। এখন আমি যদি কাউকে দেখতে দেই, মনে করেন আমি এটা আমার কাজ কমপ্লিট, আমি এখন এটা বায়ারকে দেখার জন্য দিব, অথবা তাকে একবারে দিয়ে দেবো কথার কথা। বা আমাকে দেখতে দিলে আপনার যখন কাজ শেষ তখন আপনি কি করবেন, প্রথমে তো আমরা নাম নাম দিলাম, নাম দেওয়ার পরে কাজ যখন শেষ তখন কাউকে যখন আমরা দেখতে দেবো, এই যে শেয়ারে ক্লিক দেবো। এই শেয়ারে ক্লিক দেওয়া অবস্থায় আমরা এই যে এখানে একটা দেখেন রেস্ট্রিক্টেড, এটাতে আমরা কি করব, এনি ওয়ান উইথ লিংক, এটাকে দেওয়ার পরে এখানে একটা অপশন আছে ভিউয়ার, কমেন্টার, এডিটর। যদি ভিউ মোড দেন তাহলে এই লিংক যাকে দেবেন সে শুধু দেখতে পারবে, এখানে কিছুই করতে পারবে না, আপনারটা কপি পেস্ট করতে পারবে না সহজে। আর যদি এখানে দেন এডিটর মোড, তাহলে এই লিংক দিয়ে যদি কেউ আপনার এই শীট ওপেন করে, সে নিজেও এখানে লেখালেখি করতে পারবে, প্লাস আপনি যেই কাজটা করছেন, আপনি এটা লিখছেন, সেও আবার লিখতে পারবে, ডিলিট করতে পারবে, সবকিছু করতে পারবে। আর যদি আপনি এখানে ভিউ মোড দেন তাহলে সে শুধু দেখতে পারবে, দেখেন আমি এখন রাডার ক্রেন থেকে পড়ে প্রাইভেট কারের উপর। তো এই যে এখন দেখেন আমি যদি এটা রিলোড দেই, এখন আর আমি এটাতে লেখালেখি করতে পারবো না, শুধু দেখতে পারবো। এই যে দেখেন কেবলমাত্র দর্শনযোগ্য, এটা শুধু আমি দেখতে পারবো, আমি এখানে কোনো লেখালেখি করতে পারবো না। তো আমি যখন আপনাদের কোনো একটা কাজ করতে বলবো বা স্যাম্পল দিতে বলবো, তখন আপনারা ঠিক শীটটা এইভাবে রেডি করবেন। প্রথমে শীটের নাম দিবেন, তারপরে লেবেল দিবেন, তারপরে আপনাকে যা করতে বলা হয় তা কমপ্লিট করার পরে এটাকে শেয়ার অপশন করে, আমি যদি বলি ভিউ মোডে দিবেন ভিউ মোডে দিবেন, আমি যদি বলি এডিটর মোডে দিবেন এডিটর মোডে দিবেন। এই কাজটা করার পরে আপনি মনে করেন এটা কাজ করা শেষ। এখন আমাকে যদি লিঙ্ক দিতে বলি, আপনি এই লিঙ্কটা দিলেও হবে, অথবা এখান থেকে লিঙ্ক নিলেও হবে, যে কপি লিঙ্ক এটা দিয়ে দিবেন। এটা জাস্ট এখন যারে দেওয়ার কথা তারে আপনি জাস্ট এখানে লিঙ্কটা দিয়ে দিলে হবে, যেমন মেসেজে দিতে চান, যা দিতে চান এখন সে দেখতে পারবে। আবার এই লিঙ্কটা যদি আপনার কাছে কপি করা থাকে, আপনি যে কোনো জায়গা থেকে এটা দেখতে পারবেন। এই কাজটা আমরা মূলত কালকে করে এমন দু একটা ফাইল আমরা বানাবো যেটা কাউকে দেওয়ার জন্য রেডি করতে পারি, যাতে সে অ্যাক্সেস করতে পারে। এর মধ্যে কোনো ডাউট আছে? যেটুক দেখাইছি, যে কোনো একটা বিষয় বুঝতেছেন না, অথবা এটা আরেকবার বোঝানোর দরকার থাকলে বলতে পারেন। হ্যালো, আপনারা মাঝে মাঝে
আমি যদি কোনো কিছু জিজ্ঞেস করি রেসপন্স করবেন, রেসপন্স না করলে বুঝবো না যে আপনারা আছেন কিনা অথবা দেখতেছেন কিনা। বুঝেছি ভাই, প্র্যাকটিস করতে হবে একটু। আচ্ছা আচ্ছা, ফয়সাল ভাই কি আছেন নাকি না একবারে আউট হয়ে গেছেন? আমি তো কিছু বুঝতেছি না। হ্যালো ফয়সাল ভাই। অ্যাক্সেসের ব্যাপারটা আরেকটু বললে ভালো হতো। অ্যাক্সেসটা হচ্ছে, মনে করেন আপনার এই ফাইলটাতে আপনি কাজ কমপ্লিট করলেন, এখন আপনার কাজ তো আপনার কাছে রাখবেন, এটা আমাকে দিবেন না বা অন্যকে দিবেন না। জি। এখন এটা দেওয়ার জন্য তাকে কিভাবে দিবেন? এখন আমরা যদি এই ফাইলটা আমরা চাইলে ডাউনলোড করে দিতে পারি, এই ফাইলটা ডাউনলোড করে পুরো ফাইলটা পাঠিয়ে দিতে পারি, তখন আর অ্যাক্সেস দেওয়া লাগবে না। আর যদি আমরা তাকে অ্যাক্সেস দেই, আমার এই ফাইলটা আমার কাছে থাকবে, কিন্তু সে এটার অ্যাক্সেস নিতে পারবে, মানে সে এটা দেখতে পারবে, প্লাস এখান থেকে ডাটা কপি করে অন্য জায়গায় নিতে পারবে। তো এটার নিয়ম হচ্ছে, আমরা আগে এটাকে শেয়ার করতে হবে। শেয়ারের এখানে একটা অপশন আছে রেস্ট্রিক্টেড, মানে প্রথমে থাকবে রেস্ট্রিক্টেড যখন আপনি বানাবেন, মানে এটা আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না। তো এই জন্য আমরা প্রথমে কি করব, এই রেস্ট্রিকশন মোডটা ওপেন করে দেব, মানে এই লিঙ্কটা যে পাবে সে যাতে এটা অ্যাক্সেস করতে পারে, এই হলো অ্যাক্সেস দিলাম। এখন অ্যাক্সেস এর মধ্যে সে কি কি করতে পারে, যদি এমন হতে পারে যে আমি তাকে শুধু দেখার জন্য দেবো, তাকে এটা আমি মানে সে সেখানে যাতে কোনো লেখালেখি করতে না পারে অথবা কাটতে না পারে, তাইলে আমি তাকে ভিউ মোডে দিব। কিন্তু আপনি যখন বায়ারকে দিবেন, বায়ার আপনার থেকে কাজ নিয়ে তার কাজ করবে, তখন অবশ্যই আপনাকে এডিট মোডে দিতে হবে, যাতে সে এই কাজটা নিয়ে, এই শীট নিয়ে সে যা মন চায় তা করুক গা, তার কাজ। এই হলো অ্যাক্সেসের অপশনটা বা শেয়ারের অপশনটা, ঠিক আছে? এখন মনে করেন আমি একটা শীট শেয়ার করার অপশনটা পাইলাম, এবং এই লেভেলগুলি আপনার কাছে যা চাবে, যদি বলে যে তুমি আমাকে এরকম 100 কোম্পানি দিবা, যে কোম্পানির নাম দিবা, কোম্পানির ওয়েবসাইট দিবা, কোম্পানির ইমেল দিবা, কোম্পানির ফেসবুক পেজ দিবা, ফোন নাম্বার দিবা, এরকম বিভিন্ন জিনিস চাইতে পারে, তখন আপনি যা যা চাবে এই প্রথম কলামে তা তা লিখে দিতে হবে। তা আমি আপনার কাছে এখন যেটা দেখাবো, আমার দরকার শুধু কোম্পানির নাম আর কোম্পানির ওয়েবসাইট। এখন আমরা যখন এই কোনো জিনিস আমাদের কাছে চাবে, বা আমরা কাজটা যার কাজ পাবো তার কাজটা আমরা আগে বুঝবো যে আসলে সে কি চায়। তো আমরা তো নতুন শিখতেছি, তো আমাদের সব ধরনের কাজই শিখতে হবে। আমরা এই জন্য প্রথম এই মানে সহজ কাজগুলি শিখবো, তারপরে আস্তে আস্তে আমরা কঠিন কাজগুলি শিখবো। আজকে আমরা শিখবো, মনে করেন আপনারে বললো যেমন তুমি আমাকে 100 বিউটি পার্লারের লোকেশন দিবা, এটা হচ্ছে ইউএস এর কোনো শহরের একটা নাম দিতে পারে, অথবা ইউনাইটেড স্টেটের যে কোনো এলাকার হতে পারে, এরকম লোকেশন ধরে দিতে পারে। তো এটা দিতে পারে কয়েকটা ভাবে, হয় লোকেশন ধরে দিতে পারে, অথবা নির্দিষ্ট ক্যাটাগরি ধরে দিতে পারে, যে বিউটি পার্লার, ফার্মেসি, অথবা দিতে পারে যে লোকেশন নিশ, তারপর হলো জিপ কোড ধরেও দিতে পারে, যে ওই ইউনাইটেড স্টেট বা ওইসব এলাকার এই জায়গার নামগুলি লোকেশন বা জিপ কোড ধরেও হয়। তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো এখন আমরা, আমার কাছে যে জিনিসটা চাই, এই জিনিসটা আমরা অনেক জায়গা থেকে কালেক্ট করতে পারি। কেউ যদি নাম উল্লেখ করে দেয় যে তুমি আমাকে গুগল থেকে বার করে দিবা, তাহলে আপনাকে গুগল থেকেই বার করে দিতে হবে। কেউ আপনাকে বলতে পারে বিভিন্ন বিজনেস ডিরেক্টরি আছে, বিজনেস ডিরেক্টরি গুলি কি আমি পরে আপনাদেরকে বলবো। বিজনেস ডিরেক্টরি গুলি মনে করেন এরকম যে একটা খাতা বা বালাম বই যেখানে বিভিন্ন কোম্পানি লিস্ট করা আছে। তো কেউ বলে দিতে পারে তুমি আমাকে বিজনেস ডিরেক্টরি থেকে দিবা, কেউ বলে দিতে পারে যে তুমি আমাকে লিঙ্কডইন থেকে দিবা। তো যে যেখান থেকে বলবে সেখান থেকে আপনাকে দিতে হবে। যদি কোনো নাম উল্লেখ করে না দেয়, তাহলে আপনি যেখান থেকে মন চায় সেখান থেকে দিতে পারেন। তো আমরা প্রথমে গুগলে আসব। এখন মনে করেন আমরা বিউটি পার্লার দিলাম, যে বিউটি পার্লার, বিউটি পার্লার, তারপরে দিব এখানে আই এন ইন, মনে করেন ঢাকায় দেই, ঢাকার গুলি ঠিক মতো আসবে কিনা জানি না, আসতে পারে। তো
যদি বলে যে তুমি ঢাকার 10টা বিউটি পার্লারের নাম দিবা এবং তাদের ওয়েবসাইট থাকলে তাদের ওয়েবসাইটে লিংক দিবে। আমি এখানে যখন সার্চ দিব তখন এই যে এখানে দেখেন অনেকগুলি রেজাল্ট আছে। তো যদি গুগল ম্যাপ থেকে অনেকগুলি ডাটা কালেক্ট করতে হয় তাহলে এখান থেকে দেখবেন এই যে মোর বিজনেস, এখানে ক্লিক দিতে হবে। তো আমরা বাংলাদেশের লিড কালেক্টের কাজটা আপাতত দেখবো না, কারণ বাংলাদেশের বিজনেসগুলি এই ইন্টারনেট দুনিয়ায় যেরকম প্রফেশনাল ভাবে মানুষ রেডি করে রাখে, বাংলাদেশের বিজনেস প্রতিষ্ঠানগুলি এরকম সবগুলি নাই। আমরা এই জন্য ইউএস এর একটা ইয়া দেব, মনে করেন ইউএস এর অনেকগুলি স্টেট আছে, তা আমরা একটা স্টেটের নাম ধরে দিতেছি নিউ ইয়র্ক। এই যে বিউটি পার্লার ইন নিউ ইয়র্ক। এখন আমরা এখানে এই যে মোর বিজনেসে ক্লিক দেব। এখন দেখেন এই যে এগুলি হচ্ছে নিউ ইয়র্কের বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠান। তো এগুলি আরো ভালোভাবে সার্চ করার কিছু টেকনিক আছে, তো আপনারা যেহেতু নতুন আমি আপনাদেরকে জাস্ট যেভাবে দেখাই এভাবে ক্লিক দিবেন। প্রথমে আপনি গুগলে আসবেন, গুগলে আসার পরে যে বিউটি পার্লার ইন নিউ ইয়র্ক এটা লেখা, তারপরে সার্চ দিবেন। দেওয়ার পরে একটু নিচে আসবেন, দেখবেন মোর বিজনেস, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে এখানে একটা বাটন আছে দেখেন, এই বাটনটা যদি থাকে তাহলে মনে করবেন এদের ওয়েবসাইটের লিংক আছে। তবে এই ওয়েবসাইটের লিংকের ভিতরে ওয়েবসাইটও থাকতে পারে, অনেক সময় ওরা ফেসবুক পেজও দিয়ে দেয়। তো যাদের এরকম পেজের লিংক আছে ওদেরকে ওপেন করবেন। তো ওদের ওপেন করার নিয়ম কি, এখানে আসার পরে এখানে কখনো মাউস নেবেন না, যা করবেন সব এখানে করবেন। এখানে ক্লিক দিলে তখন আপনার সার্চের এরিয়া চেঞ্জ হয়ে যাবে। তো এখন মনে করেন আমরা এই আমাদের যদি আর কোনো রিকোয়ারমেন্ট না থাকে, শুধু বিউটি পার্লার হয়, তাহলে আমরা কি করব, এই যে এটাতে একটা ক্লিক দেব। এটাতে ক্লিক দিলে দেখেন এই যে এটা হলো কোম্পানির নাম। যদি গুগল ম্যাপ থেকে আমরা কোম্পানির নাম কালেক্ট করি, এই প্রথমটা হবে কোম্পানির নাম। তো কোম্পানির নাম বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা যায়। তো আমরা গুগল ম্যাপটা প্রথমে দেখব। এই যে আমরা এখানে কোম্পানির নাম এখান থেকে কপি করব, তারপরে এই যে কোম্পানি এখানে পেস্ট করব। তারপরে আছে এই যে এই দেখেন এখানে ওয়েবসাইট আছে। আবার দেখবেন একটু নিচের দিকেও এই ওয়েবসাইটের লিংকটা থাকে। এই যে দেখেন এই যে এখানে আছে অথবা এখানে আছে, যদি এখানে থাকে এই যে কপি লিংক অ্যাড্রেস, এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে পেস্ট করবেন। এরপরে এটা গেল, এটা যখন শেষ হয়ে গেল আমরা এটাতে একটা ক্লিক দিব। দেওয়ার পরে পরেরটাতে আবার ক্লিক দিব। তো এখন দেখেন আমরা এই যে আমি এখানে ক্লিক দিয়ে ধরে রাইট বাটন ক্লিক করার পরে কপি করব এবং এইখানে রাখার পরে আমরা কি করব, দেখেন আমি যদি এইখানে ক্লিক দিয়ে দেই তাহলে আমি যদি এখন পেস্ট করি, দেখেন আমার লেখাটা কত বড় হয়ে গেছে। আমরা এটা কখনোই করব না। আমরা যাতে লেখাটা বড় না হয় এই জন্য আমরা কি করব, এইখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখেন ওই ঘরের ভিতরে আমার মাউসের কার্সরটা ঢুকে গেছে, দেখছেন? একটু রেসপন্স করেন। এই যে দেখেন আরেকবার আমি যদি এখানে জাস্ট একটা ক্লিক দেই তাহলে চার কোণা দেখাচ্ছে, কিন্তু আমি যদি ডাবল ক্লিক দেই তাহলে দেখেন এটার ভিতরে আমার ওই যে কালো কার্সরটা লাফাচ্ছে, দেখছেন? যদি আমরা কালো কার্সর লাফানো ডাবল ক্লিক করব। হ্যাঁ, ওই আমরা যেখানে লেখাটা রাখতে চাই ওর মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখেন এই যে এর ভিতরে কালো একটা দাড়ির মতো লাফাচ্ছে না, এই লাফানো অবস্থা থাকা অবস্থায় আমরা রাইট বাটন ক্লিক করে পেস্ট করব, তাহলে কখনোই লেখার জন্য আমাদের ঘর বড় হবে না। আর যদি আপনি সিঙ্গেল ক্লিক দিয়ে পেস্ট করে দেন তাহলে দেখেন লেখার ঘর বড় হয়ে গেছে, দেখছেন? এই লেখার ঘর যাতে বড় না হয় এটার জন্য আমরা কি করব, ডাবল ক্লিক দিয়ে পেস্ট করব। আমরা যেখানে পেস্ট করব ডাবল ক্লিক দিয়ে পেস্ট করব, তাহলে আমাদের এই লেখার ঘর বড় হবে না, প্লাস লেখার কালার চেঞ্জ হবে না, এই সমস্যাগুলি থাকবে না। আর এই গুগল শিটে কাজ করতে হলে কোনো প্রকার সেভ দেওয়া লাগে না। যেমন আমরা ওই এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ডে যখন মাইক্রোসফটের কাজ করি কম্পিউটারে তখন কিন্তু ফাইল সেভ করা লাগে। এখানে কোনো সেভ নাই, আপনি লেখার সাথে সাথে অটো সেভ হয়ে যাবে। এগুলো আরেকটু প্রশস্ত করা যাবে না? মানে এই যে হ্যাঁ যাবে, আপনি যেরকম চান এরকম বড় না, জি জি। এরা যাবে। তবে আমরা
এটা বড় করার আমাদের প্রয়োজন হয় না সাধারণত। তো আপনি চালু করতে পারেন, কারণ আমরা যখন কাজ করি তখন একটা দুইটা তিনটা চারটা এরকম 8টা 10টা থাকে, এরকম বড় করে থাকে না। তখন ক্ষেত্র বিশেষ আমাদের এরকম ছোট হয়, এরকম ছোট হয়ে যায় অনেকগুলি লেখা দেখার জন্য। তো এটা হলো অল সিলেক্ট করা অবস্থায় আপনি যখন এই দাগ টানবেন, প্রথম দাগ বা যেরকম টানবেন সবগুলি দাগ এরকমই হবে। আর যদি একটা টানেন তাহলে একটাই বড় হবে, এটা আর হবে না। আর যদি সবটি সমান করতে চান এখানে ক্লিক দিবেন, আর যে কোনো একটা দাগ ধরে ওই গড়টাকে সমান করবেন, ওই গড় সমান করলে সব ওইটার সমান হয়ে যাবে। তা এখন আমরা এই যে দ্বিতীয়, এই যে এখান থেকে তার কোম্পানির লিঙ্কটা আনবো। তারপরে এই যে আবার এখানে ক্রস দিব, তারপরে হচ্ছে এই যে এটা, ভাইয়া পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ দেন শেয়ার অ্যাক্সেস দিয়ে দিব। হ্যাঁ, কমপ্লিট হলে অ্যাক্সেস দিয়ে লিংক আমাকে দিয়ে দিবেন আপনারা। এটা হলো প্রাইমারি কাজ। দ্বিতীয়ত এই কাজটা আবার আরেকভাবে করা যায়, এটা আমি আবার আপনাকে দেখাচ্ছি। এটা এটা একটু সেফলি করতে হয়, এটাই সবচেয়ে ভালো নিয়ম। যদি কোনো সময় আপনাকে লোকেশন দিয়ে দেয় তাহলে প্রথমে এখানে ক্লিক করবেন, তারপরে ম্যাপে ক্লিক দিবেন। এই যে এখানে ম্যাপ আছে কোথায়, এই যে ম্যাপ। আর এখানে যে আইকনগুলি আপনার রেগুলার, যে আইকনগুলি রেগুলার দরকার ওইগুলি উপরে উঠাই নেবেন। আমি এই যে ম্যাপে ক্লিক দিলাম, ম্যাপে ক্লিক দেওয়া অবস্থায় আমার যদি লোকেশন দিয়ে দেয় তাহলে আমি আগে লোকেশন সার্চ করব। যেমন আমার নিউ ইয়র্ক দরকার, এই যে নিউ ইয়র্ক ইউএসএ, আমি এটাতে ক্লিক দেব। যদি আমি কোনো একটা লোকেশন ক্লিক দেই তাহলে দেখবেন ম্যাপের মধ্যে লাল দাগ আছে, দেখেন দেখেন কিনা আমি জানি না। এই যে আমি যে মার্কিং করে রাখছি দেখছেন, এর মধ্যে দেখেন লাল ইয়া আছে। আর আমি এটা এই মার্কিংটা দিছি কেন, আপনারা যখন ভিডিও দেখবেন তখন এখানে এটা বড় আকারে দেখবেন, এই জন্য এই মার্কিংটা দিছি। এখন দেখেন এই যে এখানে দেখছেন এটা, এই যে এটা, এই যে লাল দাগটা দেখছেন, জি এই দাগ যদি আসে এটা মানে আপনি যদি কোনো লোকেশনে সার্চ দেন, এই দাগটার মধ্যে দেখাচ্ছে যে আপনি যা খুঁজতেছেন এই লাল দাগ এরিয়াটার ভিতরে হলো এই লোকেশনটা। এখন আমি লাল দাগের ভিতরে যে কোনো একটা জায়গায় বা সেন্টারে রাইখা রাইট বাটন ক্লিক দিয়ে সার্চ নিয়ার বাই দিব। এটা বোঝা গেছে যে আমি মনে করেন আরেকটা দিয়ে দেখাতেছি, ক্যালিফোর্নিয়া দেই, ক্যালিফোর্নিয়া, এই যে ক্যালিফোর্নিয়া দিলাম। এই যে দেখেন এই যে লাল গড়টা, এই গড়টার মানে আমি যদি কোনো জায়গার কাছাকাছি গিয়ে সার্চ দিতে চাই আগে ওই জায়গা ম্যাপে সার্চ করব, তারপরে ওই জায়গার এরিয়ার ভিতরে যে কোনো এক জায়গায় অথবা সেন্টার পয়েন্টে রাইখা মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে সার্চ নিয়ার বাই ক্লিক দিব। এইটা দেওয়ার পরে আমি এই ম্যাপের মধ্যে আর কোথাও টাচ করব না, আমি এখন টাচ করব এখানে। এখানে আমি এই যে মনে করেন আমি যা খুঁজতে চাই, যেমন বারবার সব বা হ্যাঁ, বারবার এই যে বারবার সব, আমি এই যে বারবার সব আমি এখন যদি সার্চ দিই, এই যে সার্চটা দিলাম, আমি প্রথমে যে জায়গাটা সার্চ দিছি ওই জায়গার ভিতরে এই কোম্পানিগুলি দেখাচ্ছে বা এই বিজনেস প্রতিষ্ঠানগুলি দেখাচ্ছে। এখন আমি প্রথমবার যেটা দেখাচ্ছি ওইটা মানে জাস্ট আপনাকে দেখানোর জন্য। আর যদি কোনো লোকেশন ধরে সার্চ দেয় এইভাবেই করবেন সবসময়, আমি এখন যেটা দেখাইলাম। কিন্তু এটা দেখানোর পরে এইখানে কখনো আর হাত দিবেন না। এখন অনেক সময় আপনাকে বলবে যে রেটিং অনুযায়ী দাও। রেটিংটা কি, যে গুগল রেটিং, যদি বলে যে গুগল রেটিং 100-র উপরে যারা আছে তাদেরকে আমাকে দেখাইবা, তাহলে আমি এই যে এখানে দেওয়ার পরে এই যে রেটিং এ ক্লিক দেওয়ার পরে সরি, গুগল রেটিং হলো এই যে 4 পয়েন্ট, মানে 4 পয়েন্ট টোটাল 5 পর্যন্ত আছে। তা আপনারা যদি বলে যে 4 পয়েন্টের উপরে রেটিং যারা আছে তাদেরকে যদি আমি চাই, তাহলে আমি রেটিং এ ক্লিক দিলে এখানে যারা আসবে তাদের 4 পয়েন্টের উপরেই রেটিং দেখাবে। দেন 5, 5.4, 9। আবার অনেকে বলে যে 4 পয়েন্টের উপরে রেটিং এবং রিভিউ, এই গুগল রিভিউ হলে যে এখানে যে লেখাগুলি আছে এগুলি হলো রিভিউ। এখন কেউ যদি বলে যে আমাকে 100-র উপরে যে রিভিউ আছে এরকম কোম্পানি দিবা, 4 পয়েন্টের উপরে ইয়া মানে রেটিং এবং 100-র উপরে রিভিউ, তাহলে এই কোম্পানিটা আমি নিতে পারবো না। কারণ এর 4 পয়েন্টের উপরে রেটিং থাকলে কি হবে, তার রিভিউ কম, এইটারও রিভিউ কম, এইটা আমি নিতে পারবো। 4 পয়েন্টের উপরে রেটিং আছে প্লাস 100-র উপরে রেটিং আছে, তখন আপনাকে এভাবে বাছাই করে করে খুঁজতে হবে আর নিতে হবে।
তারপরে আপনি এখানে যখন আস্তে আস্তে আসবেন, আসার পরে একটা সময় দেখবেন এখানে এই নেক্সট আসতে পারে। এখন এখানে আসতেছে না কেন? এক এক সময় এক এক রকম এটা হয়। তো দেখেন আপনি এইভাবে নিচের দিকে যাইতে থাকবেন আর এইভাবে এই রেটিং খুঁজে খুঁজে দেখবেন। অনেক সময় এখানে নেক্সট আসে, তো অনেক সময় দেখবেন এখানে 20টার পরে আবার একটা নেক্সট দিতে হয়। আমার এখানে মনে হয় 100 সেট করা আছে সম্ভবত। যাই হোক, আপনি যতক্ষণ এভাবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী পাবেন ততক্ষণ খুঁজতে থাকবেন। আমাদের প্রথমে রেটিং দরকার নেই, আমরা এনি রেটিং দেই, মানে যে কোনো রেটিং হলেই হবে। এখন সেটা এগুলো একটু প্রবলেম হবে। বুঝে নাই, বলেন এগুলো ফার্স্ট একটু প্রবলেম হবে। কিরকম, মানে প্রবলেমটা কি একটু বলেন যে। তো চিহ্নিত করাগুলো বুঝতে পারেনি আপনার কথাটা, মানে কাজটা করতে প্রবলেম হবে নাকি অন্য কিছু? বললাম যে এগুলো চিহ্নিত করাগুলা ম্যাপ গুলা ও আচ্ছা, দেখা যায় অনেক সময় ঠিক মতো। হ্যাঁ ম্যাপগুলি আপনি আমি যেভাবে দেখাইছি, যদি প্রথমে এসে লোকেশন ক্লিক দেন, এই যে লোকেশন ক্লিক দিলাম, তারপরে এরপরে সার্চ নিয়ার বাই দেন, দিলাম, তারপরে মনে করেন আমি এখানে বিজনেস প্রতিষ্ঠান দেব, মানে যে ক্যাটাগরির বিজনেস খুঁজতে চাই। এই যে মনে করেন আমি রেস্টুরেন্ট দিলাম, তো এখন কিন্তু এই রেস্টুরেন্ট গুলি আমি প্রথম যে লোকেশনটা সার্চ দিছি এই লোকেশন অনুযায়ী আছে। এখন আপনি এখান থেকে জাস্ট এটাতে একটা ক্লিক দিবেন, এই যে দেখেন কোম্পানির নাম আসলো। তারপরে এই যে যদি পেজটা এরকম আসে, যদি এখানে লিংক না থাকে তাহলে দেখবেন লিংকটা এখানে থাকবে। এই যে এটাতে লিংক মনে হয় নাই, সেটাতে লিংক নাই, দেখে দ্বিতীয়টাতে কি অবস্থা। এটা তো ওয়েবসাইট নাই, এই যে এটা তো ওয়েবসাইট আছে। এই যে এই হলো তার কোম্পানির নাম আর এই হলো তার ওয়েবসাইট। এই যে এখানে কপি ক্লিক দিলে ওয়েবসাইটটা কপি হয়ে যাবে। তো আপনি এখান থেকে নাম নেবেন, এখান থেকে কোম্পানির ওয়েবসাইট নেবেন। যদি ফোন নাম্বার বলে তাহলে ফোন নাম্বার নেবেন। এখন দেখেন ফোন নাম্বার নেওয়ার সময় একটা টেকনিক আছে, কিরকম এই কাজটা আমি আপনাদের দেখাই। আপনি এখান থেকে ফোন নাম্বার কপি করলেন, কপি করার পরে আপনি যদি এখানে ফোন নাম্বারটা এই প্লাস সাইন সহ রাখেন, রাখার পরে যদি এন্টার দেন তাহলে দেখবেন অনেক সময় দেখবেন যে এটা লেখাটা নষ্ট হয়ে গেছে অনেক সময়, বা এটা এই এরকম প্লাস সাইনটা থাকতেছে না। যদি প্লাস সাইন না থাকে তাহলে কি করবেন, কিবোর্ডের মধ্যে দেখবেন যে ইনভার্টেড কমা একটা আছে না, যে সিঙ্গেল ইনভার্টেড কমা ডাবল ইনভার্টেড কমা, তাই এই যে সিঙ্গেল ইনভার্টেড কমাটা দেওয়ার পরে ওই ফোন নাম্বারটা পেস্ট করবেন, তাহলে দেখবেন প্লাস চিহ্ন সহ দেখাবে। এটা কি বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা। তো এই ফোন নাম্বার রাখার সময় যদি প্লাস সাইন সহ রাখতে হয়, আগে সিঙ্গেল ইনভার্টেড কমা দিবেন, দেন হচ্ছে ওই ওই লেখাটা পেস্ট করবেন, তাহলে এই প্লাস সাইন দেখাবে। তো যদি একই কান্ট্রির ফোন নাম্বার কালেক্ট করেন বা একই কান্ট্রির কোম্পানি লিস্ট কালেক্ট করেন, তাহলে সাধারণত এই যে প্লাস সাইন বা ডায়ালিং কোড যেটা থাকে, কান্ট্রি ডায়ালিং কোড, ওইটা দরকার হয় না। যদি নির্দিষ্ট একটা কান্ট্রির ডাটা কালেক্ট করেন সেক্ষেত্রে প্লাস সাইন রাখার কোনো প্রয়োজন হয় না, তখন প্লাস সাইন ছাড়াই দিবেন। যেমন প্লাস সাইন হলো কি, ইউএস এর প্লাস কান্ট্রি ডায়ালিং কোড হলো +1, তাই আমরা +1 কাইটা বসাই দেবো। যদি একাধিক কান্ট্রির ফোন নাম্বার বা ডাটা কালেক্ট করতে হয় তখন প্লাস সাইন সহ রাখতে হবে। তখন এটা রাখার সময় এই আগে একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে 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 নেবেন, তাহলে এই আপনার ফোন নাম্বারের প্লাস সাইনটা সহ থাকবে। এই হলো ফোন নাম্বার কালেক্ট করার ক্ষেত্রে। তা আপনাদের প্রথম
আমি যে কাজটা দেখাইতে চাচ্ছি বা আপনারা পরবর্তী দিন আমার যে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন, এটা হচ্ছে আপনি একটা এক্সেল শিট রেডি করে শেয়ার করে দিবেন। দেওয়ার পরে আপনার মনে যেই কোম্পানির মন চায়, যেই ক্যাটাগরির কোম্পানি, ব্যাংক দিতে পারেন, ফার্ম দিতে পারেন, রিয়েল এস্টেট কোম্পানি দিতে পারেন, যে কোনো কোম্পানি আপনি গুগল থেকে সার্চ করে এইখানে শুধু কোম্পানির নাম আর কোম্পানির ওয়েবসাইট আমাকে এই 50টা পুরাই দিবেন। এই 50 রো পর্যন্ত কোম্পানির নাম এটা কপি পেস্ট করে আমাকে দিবেন। এর মধ্যে লেখা বড় ছোট হওয়া যাবে না। এখন যদি কোনো কারণে লেখা বড় হয়ে যায় তাহলে কি করবেন সেটা আবার দেখাই দিই, কিন্তু কখনোই বড় করা যাবে না। তো যদি ইনকেস হয়ে যায় সেটা কি করবেন আমি দেখাই দিতেছি। মনে করেন এই লেখাটা বড় হয়ে গেছে, এখন আপনি এই লেখাতে ক্লিক দেওয়ার আগে আগের লেখায় দেখেন, এইখানে কোনো একটা লেখাতে ক্লিক দিলে দেখেন এটার ফন্টের সাইজ কত আছে, 9, আর এটার সাইজ আছে 14। আপনি যদি সিলেক্ট করা অবস্থায় 9 সিলেক্ট করে দেন তাহলে এটার মতো সাইজ হয়ে যাবে। কিন্তু এটার মতো লেখা যদি করতে চান তাহলে দেখবেন এই অল সিলেক্ট করা অবস্থায় যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিবেন, দেন এটা ফন্ট এটা করে দিবেন। এরপরে যে এ কালার, এটা হলো লেখার কালার, ওটা হলো এই ব্যাকগ্রাউন্ডের কালার, তো লেখার কালার রিসেট করে দিবেন। আর দেখেন এটা কিন্তু আছে, এটা আছে মাঝে, এটা আছে এক সাইডে মানে বাম দিকে। তো এটারে আপনি এই সিঙ্গেল ভাবে যদি সিলেক্ট করা এখানে ক্লিক দেন তাহলে এটা বাম দিকে চলে আসবে। আর যদি সবগুলো বাম না আনতে চান, অল সিলেক্ট করা অবস্থায় এই যে লেফট ক্লিক করে দিলে সব বামে চলে আসবে। তা আপনারা আমার আগামী দিন এই 50টা কোম্পানি লিস্ট করে দিবেন। এখন কোম্পানি যে কোনো ধরনের কোম্পানি আপনি লিস্ট করে আমাকে দিবেন। এই হচ্ছে আপনাদের আগামী দিনের কাজ। আর আপনারা দুইজনকে মানে কেউ কি কোনো কাজের সাথে মানে কাজ বলতে চাকরি বাকরি করেন কিনা, প্রতিদিন যদি ক্লাস করতে চান করতে পারবেন, আর যদি বলেন না একদিন পর পর করবেন করতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। একদিন গ্যাপ দিলে ভালো হয়। হ্যাঁ, একদিন গ্যাপ দিলে আপনারা অবশ্যই কালকে দিনের মধ্যে মানে কালকে অথবা পরশুদিন সকালের আগে আমাকে অ্যাসাইনমেন্ট দেখাবেন। আপনারা যদি কেউ আমাকে এই প্র্যাকটিস শিট না দিতে পারেন আমি কিন্তু পরের দিন ক্লাস করাবো না। এটা হলো আমার এই নিয়ম। আমি যাদেরকে প্র্যাকটিস করতে দেবো, যদি আপনি প্র্যাকটিস করতে না পারেন কোনো বড় ধরনের কারণ ছাড়া, যেমন ইলেকট্রিসিটি, পারিবারিক প্রবলেম, কিন্তু আপনি করেন নাই, রেগুলার যদি পারিবারিক প্রবলেম থাকে 3 থেকে 4 ক্লাসের পরে আমি আর আপনাকে ক্লাসে নিতে পারবো না। আর সমস্যার ক্যাটাগরি আছে, দেখা গেছে আপনি 2 দিন পর পর একই ধরনের সমস্যা ফেস করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনি লিড জেনারেশন আপনি কাজ শিখতে যাচ্ছেন কিছু, কিন্তু কাজ করার মতো সময় আপনার নাই, সেই ক্ষেত্রে আপনার শিখা কোনো লাভ নেই। এই জন্য আপনারা চেষ্টা করবেন আমি যে ক্লাসটা প্র্যাকটিস হিসেবে দেই ওইটা যেদিন ক্লাস তার আগের দিন দুপুরের মধ্যে দিয়ে দিতে, কারণ আমরা ক্লাস টাইমে কখনো আপনার দেখবো না, কারণ ক্লাস টাইমে যদি এগুলি দেখি এমনিতেই অনেক সময় চলে যাবে, আর ক্লাস টাইমে যদি এগুলি দেখি তাহলে আরো বেশি সময় চলে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যেদিন ক্লাস করা হয় তার পরের দিন বা ক্লাসের দিন দুপুরের মধ্যে আপনারা এই প্র্যাকটিস জমা দিয়ে দেবেন। এখন আপনারা কাজ হলো একটা এক্সেল শিট রেডি করা, দেন যে কোনো একটা নির্দিষ্ট লোকেশন থেকে নির্দিষ্ট ক্যাটাগরির কোম্পানি 50টা কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট কপি পেস্ট করবেন। আপনাদের লেখাগুলি আমার লেখাগুলি যেরকম আছে সেম এরকম হইতে হবে। কারোটা যদি একটা মাঝে আর একটা বাঁকা একটা লেখা, আবার এই যে অনেকের দেখবেন এরকম হতে পারে, যদি আমি যেভাবে দেখাইছি এইভাবে যদি না করেন তাহলে দেখবেন আপনার দাগের উপরে লেখা চলে আসছে। এই দাগের উপরে লেখা চলে আসা যাবে না। যদি কোনো কারণে দাগের উপরে লেখা চলে আসে, এই অল সিলেক্ট করা অবস্থায় এই যে টেক্সট র্যাপিং এটাতে ক্লিক দিবেন। এই টেক্সট র্যাপিং ক্লিক মানে দাগের লেখা দাগের উপরে থাকলে এটা দাগের তলে চলে যাবে। লেখা কিন্তু এখানে আছে, দেখেন লেখা এখানে আছে, কিন্তু একটা সৌন্দর্য অথবা একটা ড্রেস আপের মতো আছে যে লেখা আছে কিন্তু দাগের বাইরে আসে না। তো আমার লেখাগুলি যা আছে সেম আপনাদের লেখাগুলি এরকম হবে। কারো লেখা বড় ছোট হলে আমি মনে করবো আপনি ভিডিও বা ক্লাস কোনোটাই ফলো করেন নাই। ঠিক আছে।